সপ্তাহ জুড়ে কাজের চাপ থেকে বের হতে চলে আসতে পারেন শ্রীমঙ্গলে। আজকে কভার করব লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক, শমশেরনগর গলফ মাঠ এবং সর্বশেষ ক্যামেলিয়া লেক। চলুন শুরু করা যাক। ভোর 3:55 বাসা থেকে রেডি হয়ে বের হয়ে পড়ি। এই ট্রিপে আমার রাইড ছিল বন্ধু ফাহাদের FZS ভার্সন 2 AKA ডার্ক নাইট। ফাহাদের বাইক FI টেকনোলজির এবং টায়ার গ্রিপ খুবই চমৎকার। দ্যাটস ওয়াই আই চোজ হিজ ওভার মাইন। সেফটি চেকস শেষ করে রাইড শুরু করলাম। নরসিংদী জেলা জজ কোর্টের সামনে আসতেই দেখি এক ভদ্রলোক দাঁড়ায় আছে। রাত বাজে 4টা, সে তো কোনো পাবলিক ট্রান্সপোর্ট পাবে না। আমি তার রাইড অফার করলাম, ভদ্রলোক উঠলেন। ইউজুয়ালি ডিসি রোডে আমি একটু স্পিডিং করতে পছন্দ করি, যেহেতু পিলিয়ন ছিলেন আমাকে ওই ব্যাপারটা মাথায় রেখে খুব ভদ্রভাবে বাইকটা চালাইতে হয়েছে এবং ওনাকে আমি সেফলি জেলখানা আমরা নামাই দিই। প্রবাবলি ঢাকার দিকে যাবে ভদ্রলোক। তারপর চলে আসি শিবপুর পপুলার হাসপাতালের সামনে। বন্ধু ফাহাদের শ্বশুরবাড়ি এখানে এবং আজকে তাকে এখান থেকে পিক করছে। গিয়ার্স করে আমরা রওনা হয়ে গেলাম এবং আটকা পড়লাম ট্রাফিক জ্যামে। লিটারালি মরজাল থেকে ভৈরব বাজার পর্যন্ত ট্রাফিক ছিল। ইউজুয়ালি এমনটা কখনোই হয় নাই। এর কারণ হচ্ছে ভৈরব ব্রিজে মাত্র একটা টোল বুথে টোল নিচ্ছিল, দ্যাটস ওয়াই। অবশেষে সকাল 8:25 আমরা পৌঁছে যাই শ্রীমঙ্গল শহরে। দুইজনকে জিজ্ঞাসা করলাম পাঁচি রেস্টুরেন্টটা কোন দিকে। ওনারা বললেন রেল ক্রসিং পার হলেই রেস্টুরেন্ট। শ্রীমঙ্গল পৌরসভা পার হলাম, তার ঠিক পাশেই ছিল একটা সুন্দর অডিটোরিয়াম। আমরা পানসি রেস্টুরেন্টের সামনে আসতে দেখলাম এখানে পানসির বেশ কয়েকটা চা পাতা বিক্রির আউটলেট আছে। ওভারঅল রেস্টুরেন্টে পার্কিং ব্যবস্থা ভালো ছিল। আমরা বাইক পার্ক করে ফ্রেশ হয়ে নিলাম এবং সকালবেলা খাওয়ার জন্য অর্ডার করলাম মাটন আখনি অ্যান্ড ফিরনি। ফিরনির দাম ছিল 30 টাকা, মাটন আখনির দাম ছিল 110 টাকা। তবে আখনিতে তেলের পরিমাণ বেশি থাকার কারণে আমি রেটিং দিব 7/10। খাবার শেষ করে বের হয়ে পড়লাম ভানুগাছের উদ্দেশ্যে। কমলগঞ্জ উপজেলায় মোটামুটি সবগুলো পর্যটক। এই একই রাস্তায় পড়বে শ্রীমঙ্গলের একমাত্র 5 তারকা হোটেল গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট। সামনেই পড়বে লাউয়াছড়া জাতীয় উদ্যান। তারপর ভানুগাছ পার হয়ে আমরা চলে যাচ্ছি মাধবপুর লেকের উদ্দেশ্যে। বলতেই হয় রাস্তাটা মোটেও উপভোগ করি নাই। স্থানীয় সরকারের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে এরকম রাস্তা যদি সংস্কার না করেন তাহলে আমরা এখানে আসবো, মিউজিকের সাথে বিট সিং করে মন্টাজ বানায় দিব, আপনাদেরকে ট্যাগ করে আপলোড দিব। খুব এনজয় করছি, হা হা হা। সো মনটা খারাপ করে আগাচ্ছিলাম, একটু সামনেই চোখ পড়লো খুব সুন্দর পিচ ঢালাই করা রাস্তা, রংগুলো একদমই নতুন। একটু সামনে গিয়ে দ্বার উন্মোচন হলো। মূলত একটা মালিকানাধীন রিসোর্ট এবং ওই মালিক তার রিসোর্টের সীমানা পর্যন্ত রাস্তাটা সংস্কার করেছে। মাধবপুর লেকে পৌঁছাতেই গেটের শুরুতে বেশ কিছু ছাতা দেখতে পাবেন। কিছুক্ষণ পর বৃষ্টি নামতে পারে, রোদ পোহাতে হতে পারে, এগুলো থেকে বাঁচতে ছাতা ভাড়া নেবেন। মাধবপুর লেকের উপর থেকে লেকটা দেখতে খুবই সুন্দর এবং সুবিশাল মনে হয়। ঠিক অপর দিকেই তাকালেই আপনি ভারতের পাহাড়গুলো দেখতে পারবেন। সামনে দুটো সিলেটি ফুরি ছবি নিচ্ছিল, লেকটাও সুন্দর লাগছিল। লেকের নিচে নেমে আমরা যখন লেকের ভিউটা দেখলাম ওটা আরো বেশি মনোমুগ্ধকর লাগছিল। লেকে কিছু মাছ ছিল যার সাথে আমি আলাপ আলোচনা করলাম গ্লোবাল পলিটিক্স নিয়ে। লোকাল মানুষরা এখানে শরবত, আনারস, কাঁঠাল বিক্রি করতে দেখা যায়। আমও ছিল বেশ কয়েকজনের কাছে। পার করে চলে আসলাম শমশেরনগরে। গলফ মাঠে ঢোকার আগের যে পোর্শনটুকু দুই পাশে কেটে দিয়েছে। গেস করেন তো কেন? আই থিঙ্ক যেন অটোরিকশা ঢুকতে না পারে। অটোরিকশা ঢুকবে, ঝামেলা বাড়বে। লোকজন হেঁটে হেঁটে আসতেছিল, মোটামুটি রাস্তা থেকে 1 কিলোমিটার ভিতরে তো হবেই। মোটরসাইকেল নিয়ে ভিতরে ঢোকার পর ভিউটা দেখে মনে হলো যে প্রপার যত্ন না থাকার কারণে জায়গাটার এখন এই বেহাল দশা। যদি যত্ন ভালোবাসা পাইতো আরো সুন্দর থাকতো। দুপুর 1টা বাজতে সূর্য মাথার উপর চলে আসে। তীব্র রোদে পাগল প্রায় অবস্থা। আমরা বাইকটা পার্ক করলাম, একটু পানি খাবো, হাইড্রেটেড হবো, তারপর আবার মুভ করবো। সাইড স্ট্যান্ড করতে ধূপ করে ফাহাদের হেলমেটটা নিচে পড়ে গেল। ব্যথা একদম হৃদয়ে লাগলো। অ্যাক্সেসরিজ একটা বাইকারের কাছে কতটা প্রিয় সেটা শুধুমাত্র একজন বাইকারই বুঝবে। তাই আমি ফাহাদের কষ্ট বুঝে হেলমেটটা মুছে দিলাম, আদর আপ্যায়ন করে বললাম যে রাগ করিও না, আমি দেখি নাই, দেখে ব্যথা দেই নাই। পানি খাইয়া চলে গেলাম আবার অফরোডিং এর জন্য। বিশাল একটা উঁচু ঢাল ছিল, ঢাল দিয়ে মোটরসাইকেলটা নামাইলাম। যেহেতু এগুলো শহরে চালানো মোটরসাইকেল, অফরোডিং এর জন্য না, তাই ফাহাদ একটু ভয় পাচ্ছিল। বললাম ভয় করিও না বন্ধু, আমি তো আছি।
ডাঙ্কান ব্রাদার্সের টোটাল 16টা টি স্টেট আছে এই অঞ্চলে। তারই একটা দিয়ে আমরা বাইক নিয়ে ক্রুজ করছিলাম। আমরা এসেছি মূলত ক্যামেলিয়া লেকের উদ্দেশ্যে। একজন দাদারে জিজ্ঞাসা করলাম, দাদা ক্যামেলিয়া লেকটা কোন দিকে? দেখাই দিল, ওইদিকে যাও, ওইদিকে পাবা। ক্যামেলিয়া লেক গুগলেও দেখি নাই, কারোর মুখে শুনিও নাই। একটা লোক বলল যে দাদা সামনে একটা লেক আছে খুব সুন্দর। তো ওই দাদার কথা মাথায় রেখে চলতে থাকলাম। আসলেই চা বাগানের অ্যাম্বিয়েন্স খুবই সুন্দর। এই যে মাঝে কালভার্টটা দেখেন, দুই পাশে কি সুন্দর ভিউ, মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। পাহাড়ি দিদিরে হাই দিলাম, বাট সে রেসপন্ড করলো না। পার হলাম, দেখি যে চায়ের পাতা নেওয়ার জন্য গাড়ি এখানে দাঁড়ানো, ডক করা। চা শ্রমিকরা দুপুরে খাবার খাচ্ছে। সারপ্রাইজিং ব্যাপার ছিল, তাদের লাঞ্চ হিসেবে ছিল আটার রুটি আর ডাল ভাজি, যেটা আমরা অনেকে নাস্তা হিসেবে খাই। বাট তাদের দুপুরবেলা এই খাবার। হয়তো তাদের আয় রোজগারে এটাই জুটেছে, এর চেয়ে বেশি হয়তো জুটবে না। তাদের ন্যায্য মজুরির জন্য কত শত আন্দোলন পত্রিকায়, কিন্তু কোনো লাভ নেই। অবশেষে পৌঁছালাম ক্যামেলিয়া লেক। এটাকে ডাঙ্কান ব্রাদার্সের রাজধানী হিসেবে খ্যাতি দেওয়া হয়েছে। নিজের চোখে যদি না দেখেন আপনি বুঝতেই পারবেন না এই লেকটা আসলে কতটাই সুন্দর। লেকের পানি একদম ঝলমল করছিল, মনে হচ্ছিল যে হয়তো স্রোত নেই, কিন্তু পানির প্রবাহ এতটা সুন্দর, এতটা পরিচ্ছন্ন কিভাবে থাকে দেখে লোভ সামলাতে পারলাম না, নেমে গেলাম পানিতে। ওয়েল, ব্যাক স্ট্রোক, ফ্রি স্টাইল। বন্ধু ফাহাদকে ফ্লেক্স করতে থাকলাম, দেখো বন্ধু আমি সাঁতার পারি, তুমি নামছো না কেন? গোসল হলো, ঘোরাফেরা হলো, ছুটতে থাকলাম শ্রীমঙ্গলের রেইন ফরেস্টের রাস্তা ধরে শহরের দিকে। লাঞ্চের প্ল্যান ছিল পানসি রেস্টুরেন্টেই। সিলেটের ফেমাস ঝাল গরুর গোস্ত এবং সাদা ভাত পানসি রেস্টুরেন্টে 250 টাকা জনপ্রতি প্যাকেজে পেয়ে যাবেন। আমরা সাথে কিছু প্রকারের ভর্তাও নিয়েছিলাম। এক কাপ চা নিয়েছিলাম যার দাম ছিল 20 টাকা। টোটালি ওয়ার্থ ইট। ফেরার পথে রশিদপুর গ্যাস ফিল্ড এবং শায়েস্তাগঞ্জ শহরের মাঝেই এই হিডেন জ্যাম। মাঝখানে ফুটবল খেলার মাঠ, তার পাশে উঁচু পাহাড়ের টিলা, চা বাগান, খুবই সুন্দর, মনোমুগ্ধকর। ওয়েল, ঘোরাফেরা শেষ, শ্রীমঙ্গলের কাছ থেকে বিদায় নিচ্ছি। সে মেঘাচ্ছন্ন আকাশে আমাদের বিদায় জানালো। আমরা হাত নাড়িয়ে বললাম, ভালো থেকো বন্ধু, আবার দেখা হবে।